ফিরে এলাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পণ্ডিত মশাই উপন্যাসের সপ্তম পরিচ্ছেদ নিয়ে। পূর্বের পরিচ্ছেদগুলি না শুনে থাকলে অবশ্যই শুনে আসুন, কেননা পূর্বের পরিচ্ছেদগুলির সঙ্গে আজকের পরিচ্ছেদগুলি জড়িত রয়েছে। তাহলে সময় নষ্ট না করে শুরু করছি আজকের পরিচ্ছেদটি। তার আগে আমি সায়ন্তিকা, সকলকে স্বাগত তোমাদের চ্যানেল নোবেলস বাংলা। অনুতপ্ত দুষ্কৃতকারী নিরুপায় হইলে যেমন করিয়া নিজের অপরাধ স্বীকার করে ঠিক তেমনি মুখের চেহারা করিয়া বৃন্দাবন জননীর কাছে আসিয়া বলিল, আমাকে মাপ করো মা, হুকুম দাও, আমি খুঁজে পেতে তোমাকে একটি দাসী এনে দিই। চিরকালই সংসারে ঘাড়ি নিয়ে তোমাকে সারা হয়ে যেতে আমি কিছুতেই দেব না। মা পূজার ঘরে পূজার সাজ প্রস্তুত করিতেছিলেন। মুখ তুলিয়া বলিলেন, কি করবি? তোমার দাসী আনব, যে চরণকে দেখবে, তোমার সেবা করবে, আবশ্যক হলে এই ঠাকুর ঘরের কাজও করতে পারবে। হুকুম দেবে তো মা? প্রশ্ন করিয়া বৃন্দাবন উৎসুক ব্যথিত দৃষ্টিতে জননীর মুখের পানে চাহিয়া রইল। মা এবার বুঝলেন, কারণ স্বজাতি ভিন্ন এ ঘরে প্রবেশ অধিকার সাধারণ দাসীর ছিল না। কিছুক্ষণ মৌন থাকিয়া জিজ্ঞেস করিলেন, এ কি সত্যি? সত্যি বলছিস বৃন্দাবন? সত্যি বই কি মা, ছেলেবেলা মিথ্যে বলে থাকি তো সে তুমি জানো, কিন্তু বড় হয়ে তোমার সামনে কখনো মিথ্যে বলিনি মা। আচ্ছা, ভেবে দেখি বলিয়া মা একটু কাজে মন দিলেন। বৃন্দাবন সম্মুখে আসিয়া বলিল, সে হবে না মা, তোমাকে আমি ভাবতে সময় দেব না। যা হোক, একটা হুকুম দিয়ে এ ঘর থেকে বার হব বলে এসেছি, হুকুম নিয়েই যাব। কেন ভাবতে সময় দিবি না? তার কারণ আছে মা, তুমি ভেবে চিনতে যা বলবে সে শুধু তোমার নিজের কথাই হবে, আমার মায়ের হুকুম হবে না। আমি ভালো মন্দ পরামর্শ চাই না, শুধু অনুমতি চাই। মা মুখ তুলিয়া ক্ষণকাল চাহিয়া থাকিয়া বলিলেন, কিন্তু একদিন যখন অনুমতি দিয়েছিলাম, সাদাসাদি করেছিলাম, তখন তো শুনিস নি বৃন্দাবন? তা জানি, সেই পাপের ফলই এখন চারিদিক থেকে ঘিরে ধরেছে বলিয়া বৃন্দাবন মুখ নত করিল। সে যে এখন শুধু তাহাকে সুখী করিবার জন্য এই প্রস্তাব উত্থাপন করিয়াছে, এবং ইহা কাজে পরিণত করিতে তাহার যে কিরূপ বাজিবে ইহা নিশ্চিত বুঝিয়া মায়ের চোখে জল আসিল। তিনি সংক্ষেপে কহিলেন, এখন থাক বৃন্দাবন, দুদিন পরে বলবো। বৃন্দাবন জিদ করিয়া কহিল, যে কারণে ইতস্তত করছো মা, তা দুদিন পরেও হবে না। যে তোমাকে অপমান করেছে, ইচ্ছে হয় তাকে তুমি ক্ষমা করো, কিন্তু আমি করব না। আর পারি না মা, আমাকে অনুমতি দাও, আমি একটু সুস্থ হয়ে বাঁচি। মা মুখ তুলিয়া আবার চাহিলেন, ক্ষণকাল ভাবিয়া একটা দীর্ঘশ্বাস ফেলিয়া বলিলেন, আচ্ছা, অনুমতি দিলুম। এই নিঃশ্বাসের মর্ম বৃন্দাবন বুঝিল। নিঃশব্দে পায়ে মাথা ঠেকিয়া পায়ে ধুলো মাথায় লইয়া ঘরের বাহিরে আসিয়া দাঁড়াইল। পণ্ডিত মশাই, আপনার চিঠি বলিয়া পাঠশালার এক ছাত্র আসিয়া একখানা পত্র হাতে দিল। মা ভিতর হইতে জিজ্ঞাসা করিলেন, কার চিঠি বৃন্দাবন? জানি নে মা। দেখি বলিয়া বৃন্দাবন অন্যমনস্কের মতো নিজের ঘরে চলিয়া গেল। খুলিয়া দেখিয়া মেইলি অক্ষরে পরিষ্কার স্পষ্ট লেখা, কাটাকুটি নাই, বর্ণশুদ্ধ নাই। উপরে শ্রীচরণের পাঠ লেখা আছে, কিন্তু নিচে দস্তখত নাই। কুসুমের হস্তাক্ষর দেখে পূর্বে না দেখিল, তৎক্ষণাৎ বুঝিল ইহা তাহারই পত্র। সে লিখিয়াছে, দাদাকে দেখিলে এখন তুমি আর চিনতে পারবে না। কেন তাহা অপরকে কিছুতেই বলা যায় না, এমনকি তোমাকে বলি তো আমার লজ্জায় মাথা হেঁট হইতেছে। তিনি আবার আজিও শ্বশুরবাড়ি গেলেন, হয়তো কাল ফিরিবেন, নাও ফিরিতে পারেন, কারণ বলিয়া গিয়াছেন, এখানে বাঘ ভাল্লুক নাই, একা পাইয়া তোমাকে কেউ খাইয়া যাইবে না। তোমার অত সাহস যদি না থাকে, আমার চরণকে দিয়ে যাও। সকালে দাদার ওপর অভিমান করিয়া কুসুম উনানে জল ঢালিয়া দিয়াছিল, আর তাহা জ্বলে নাই। সারাদিন অভুক্ত, ভয়ে ভাবনায় সহস্রবার ঘর বার করিয়া যখন সন্ধ্যা উত্তীর্ণ হইয়া গেল, কেহ আসিবে এ ভরসা আর যখন রহিল না, এবং এই নির্জন নিস্তব্ধ বাটিতে সমস্ত রাত্রি নিজেকে নিছক একাকী কল্পনা করিয়া যখন বারংবার তাহার গায়ে কাটা দিতে লাগিল, এমনি সময় বাহিরে চরণের সুতীক্ষ্ণ কণ্ঠের মাতৃ সম্বোধন শুনিয়া তাহার জলমগ্ন মন অতল জলে যেন অকস্মাৎ মাটিতে পা দিয়া দাঁড়াইল। সে ছুটিয়া আসিয়া চরণকে কোলে তুলিয়া লইল, এবং তার মুখ নিজের মুখের উপর রাখিয়া সে যে একলা নহে ইহা প্রাণ ভরিয়া অনুভব করিতে লাগিল। চরণ চাকরের সঙ্গে আসিয়াছিল। রাত্রে তাহার দিকের পরে কুঞ্জনাথের নতুন দোকানে তাহার স্থান করা হইল। বিছানায় শুইয়া ছেলেকে বুকের কাছে টানিয়া কুসুম নানাবিধ প্রশ্ন করিয়া শেষে চুপি চুপি জিজ্ঞাসা করিল, হ্যাঁ চরণ, তোমার বাবা কি করছেন? চরণ ধরফর করিয়া উঠিয়া গিয়া তাহার জামার পকেটের হইতে একটি ছোট পুটুলি আনিয়া তাহার হাতে দিয়া বলিল, আমি ভুলে গেছি মা, বাবা তোমাকে দিতে বলেছিলেন। কুসুম হাতে লইয়া বুঝিল তাহাতে টাকা আছে। চরণ কহিল, দিয়েই বাবা চলে গেলেন। কুসুম ব্যগ্র হইয়া জিজ্ঞেস করিল, কোথা থেকে চলে গেলেন রে? চরণ হাত তুলিয়া বলিল, ওই যে হোতা থেকে। এই পারে আসিয়াছিলেন তিনি? চরণ মাথা নাড়িয়া কহিল, হ্যাঁ, এসেছিলেন তো। কুসুম আর প্রশ্ন করিল না, নিদারুণ অভিমানে স্তব্ধ হইয়া পড়িয়া রহিল। সেই যেদিন দ্বীপ্রহরে তিনি এক বিন্দু জল পর্যন্ত না খাইয়া চরণকে লইয়া চলিয়া গেলেন, সেও রাগ করিয়া দ্বিতীয় অনুরোধ করিল না, বরং শক্ত কথা শুনাইয়া দিল।
আগে এই পথে তাহার কত প্রয়োজন ছিল, এখন সে প্রয়োজন একেবারে মিটিয়া গিয়াছে। তাহার মিটিতে পারে, কিন্তু অন্তর্যামী জানেন যে কেমন করিয়া দিনের পর দিন প্রভাত হইতে সন্ধ্যা কাটাইতেছে। পথে গরুর গাড়ির শব্দ শুনিয়া তাহার শিরার রক্ত কিভাবে উদ্দাম হইয়া ওঠে এবং কি আশা করিয়া সে আড়ালে দাঁড়াইয়া একদৃষ্টে চাহিয়া থাকে। দাদার বিবাহে রাত্রে আসিলেন না, আজ আসিয়াও দ্বারের বাহিরে হইতে নিঃশব্দে ফিরিয়া গেলেন। তাহার সেদিনের কথা মনে পড়িল। দাদা যেদিন বালা ফিরিয়া গিয়া তাহার মুখ হইতে শুনিয়া আসিয়াছিল, ভগবান তাহাদের জিনিস তাহাদিগকেই প্রত্যর্পণ করিয়া দিয়াছেন। অবশেষে সত্যি এই যদি তাহার মনের ভার হইয়া থাকে, সে নিজে আঘাত দিতে বাকি রাখে নাই। বারংবার প্রত্যাখ্যান করিয়াছে, মাকেও অপমান করিয়াছে, ছাড়ে নাই। ক্ষণকালে নিমিত্তি যে কোনো মতেই ভাবিয়া পাইল না। সেদিন এত বড় দুর্মতি তাহার কি করিয়া হইয়াছিল যে সম্বন্ধে চিরদিন প্রাণপণে অস্বীকার করিয়া আসিয়াছে। এখন তাহারই বিরুদ্ধে তাহার মতো দেহ মন বিদ্রোহ করিয়া উঠিল। সে ভয়ানক ক্রুদ্ধ হইয়া তর্ক করিতে লাগিল। কেন, এ কি আমার নিজের হাতে গড়া সম্বন্ধ যে আমি না না করিলেই তাহা উড়িয়া যাইবে? তাই যদি যাইবে, সত্যি যদি স্বামী নন, হৃদয়ের সমস্ত ভক্তি আমার, অন্তরের সমস্ত কামনা আমার, তাহারই উপরে এমন করিয়া একাগ্র হইয়া উঠিয়াছে কি জন্যে? শুধু একটি দিনের তুচ্ছ সাংসারিক কথাবার্তায়, একটি বেলায় অতি ক্ষুদ্র একটুখানি সেবায় এত ভালোবাসায় আসিল কোথা দিয়া? সে জোর করিয়া বারংবার বলিতে লাগিল, কখন সত্য নয়, আমার দুর্নাম কিছুতেই সত্য হইতে পারে না, এ আমি যে কোন শপথ করিয়া বলিতে পারি। মা শুধু অপমানের জ্বালায় আত্মহারা হইয়া এই দুর্নামের কলঙ্ক আমার সঙ্গে বাঁধিয়া দিয়া গিয়াছে। এখন চুপ করিয়া থাকিয়া আবার মনে মনে বলিল, মা মরিয়াছে, সত্য মিথ্যা প্রমাণ হইবার আর পথ নাই। কিন্তু আমি যাই বলি না কেন, তিনি নিজে তো জানেন আমি তার ধর্মপত্নী। তবে কেন তিনি আমার এই অন্যায় স্পর্ধা গ্রাহ্য করবেন? কেন জোর করিয়া আসেন না? কেন আমার সমস্ত দর্প পা দিয়া ভাঙিয়া গুড়াইয়া দিয়া যেথায় ইচ্ছা টানিয়া লইয়া যান না? অস্বীকার করিবার, প্রতিবাদ করিবার আমি কেহ নই, কিন্তু তাহা মানিবা লইবার অধিকারও তাহারও তো নাই। হঠাৎ তাহা সর্বশরীর শিহরিয়া উঠিয়াতেই বক্ষলগ্ন চরণের তন্দ্রা ভাঙিয়া গেল। কি মা? কুসুম তাহাকে বুকে চাপিয়া চুপি চুপি বলিল, কাকে বেশি ভালোবাসিস বলতো চরণ, তোর বাবাকে নাম আমাকে? চরণ তৎক্ষণাৎ উত্তর দিল, তোমাকে মা। বড় হয়ে তোর মাকে খেতে দিবি চরণ? হ্যাঁ দিব। তোর বাবা যখন আমাকে তাড়িয়ে দেবে, তখন মাকে আশ্রয় দিবি তো? হ্যাঁ দেব। কোন অবস্থায় কি দিতে হইবে ইহা সে বোঝে নাই, কিন্তু কোনো অবস্থাতেই নতুন মাকে তাহার আদায় কিছু নাই, ইহা সে বুঝিয়াছিল। কুসুমের চোখ দিয়া ফোঁটা ফোঁটা জল ঝরিয়া পড়িতে লাগিল। চরণ ঘুমাইয়া পড়িলে। সে চোখ মুছিয়া তাহার পানে চাহিয়া মনে মনে কহিল, ভয় কি, আমার ছেলে আছে, আর কেহ আশ্রয় না দিক সে দেবে। পরদিন সূর্যোদয়ের কিছু পরে মাতাপুত্র নদী হইতে স্নান করিয়া আসিয়াই দেখিল, এক পৌর নারী প্রাঙ্গণের মাঝখানে দাঁড়াইয়া নানাবিধ প্রশ্ন করিতেছেন এবং কুঞ্জনাথ সবিনয় যথাযথ উত্তর দিতেছে। ইনি হলেন কুঞ্জনাথের শাশুড়ি। শুধু কৌতূহলবশে জামাতার কুঠিরখানি দেখিতে আসেন নাই, নিজের চোখে দেখিয়া নিশ্চিত করিতে আসিয়াছিলেন একমাত্র কন্যারত্নকে কোনোদিন এখানে পাঠানো নিরাপদ কিনা। হঠাৎ কুসুমকে প্রবেশ করিয়া দেখিয়া তিনি অবাক হইয়া তাহার মুখ পানে চাহিয়া রহিলেন। তাহার সিক্ত বসনে যৌবনের শ্রী আটিয়া রাখিয়া পারিতেছিল না। দেহের তপ্তকাঞ্চর বর্ণ ভিজা কাপড় ফুটিয়া বাহির হইতেছিল। আর্দ্র এলো চুলে রাশি সমস্ত পিঠ ব্যাপিয়া জানু স্পর্শ করিয়া ঝুলিতেছিল। তাহার বাম কক্ষে পূর্ণ কলস, ডান হাতে চরণের বাম হাত ধরা। তাহার হাতেও একটি ক্ষুদ্র জলপূর্ণ ঘটি। সংসারে এমন মাতৃমূর্তি কদাচিৎ চোখে পড়ে এবং যখন পড়ে তখন অবাক হইয়া চাহিয়া থাকিতে হয়। কুঞ্জনাথ হাঁ করিয়া চাহিয়া আছে দেখিয়া কুসুমে লজ্জা করিয়া উঠিল। সে ব্যস্ত হইয়া চলিয়া যাইবার উপক্রম করিতেই কুঞ্জর শাশুড়ি বলিয়া উঠিলেন, এই কুসুম বুঝি? কুঞ্জ খুশি হইয়া কহিল, হ্যাঁ মা, আমার বোন। সমস্ত প্রাঙ্গণটায় গোবর দিয়া নিকানো, তাই কুসুম সেখানেই ঘড়াটা নামাইয়া রাখিয়া প্রণাম করিল। মায়ের দেখা দেখি চরণও প্রণাম করিল। তিনি বলিলেন, এ ছেলেটিকে কোথায় দেখেছি যেন? ছেলেটি তৎক্ষণাৎ আত্মপরিচয় দিয়া কহিল, আমি চরণ, ঠাকুমার সঙ্গে আপনাদের বাড়িতে মামাবাবুর মেয়ে দেখিতে গেছিলুম। কুসুম স্নেহে হাসিয়া তাহাকে কোলে টানিয়া নিয়া বলিল, ছি বাবা, বলতে নেই, মামিকে দেখতে গেছিলুম বলতে হয়। কুঞ্জর শাশুড়ি বলিলেন, বেন্দা বৈষ্টমে ছেলে বুঝি, এক ফোঁটা ছোড়ার কথা দেখো। দারুণ বিস্ময়ে কুসুমের হাসি মুখ এক মুহূর্তে কালি হইয়া গেল। সে একবার দাদার মুখের প্রতি চাহিল, একবার এই নিরতসহায় অশিক্ষিতা অপ্রিয়বাদিনী মুখের দিকে চাহিয়া লইল। তারপর ঘড়া তুলিয়া লইয়া ছেলের হাত ধরিয়া রান্নাঘরে চলিয়া গেল। কুঞ্জ নির্বোধ হইল, শাশুড়ির এত বড় রুক্ষ কথাটা তাহার কানে বাজিল। বিশেষ ভগিনীকে ভালো করিয়া চিনিত, তাহার মুখ দেখিয়া মনের কথা স্পষ্ট অনুমান করিয়া সে অন্তরে উদ্বিগ্ন হইয়া উঠিল। সে বুঝিয়াছিল কুসুম ইহাকে আর কিছুতেই দেখিতে পারিবে না।
তাহার শাশুড়িও মনে মনে লজ্জা পাইয়াছিল। ঠিক এইরূপ কথা বলিয়াই অভিপ্রায় ছিল না, কিন্তু শিক্ষা অভ্যাসের দোষেই মুখ দিয়া বাহির হইয়া গিয়াছিল। রান্নাঘর হইতে কুসুম গোকুলের বিধবার দিকে ভালো করিয়া চাহিয়া দেখিল, বয়স 40 পূর্ণ হয় নাই, পরনে থান কাপড়, কিন্তু গলায় সোনার হার, মাকড়ি, বাহুতে তাগা এবং বাজু। নিজের শাশুড়ির সহিত তুলনা করিয়া তাহার ঘৃণা বোধ হইল। দাদার সহিত তাহার কথাবার্তা হইতেছিল, কিন্তু কি কথা তাহা শুনিতে পাইল না। ইহা যে তাহারই সম্বন্ধে হইতেছে তাহা বেশ বুঝিতে পারিল। তিনি পান এবং দক্তাটা বেশি কিছুই খান। সকাল হইতে শুধু করিয়া সারাটা দিন সেটা ঘন ঘন চলিতে লাগিল। স্নানান্তে তিলক সেবা অনুষ্ঠানটি নিখুঁত করিয়া সম্পূর্ণ করিলেন। এই দুটি ব্যাপারে সমস্ত আয়োজন সঙ্গে করিয়াই আনিয়াছিলেন, ছোট আরশিটি পর্যন্ত ভুলিয়া আসেন নাই। কুসুম নিত্য পূজা সারিয়া রাঁধিতে বসিয়াছিল। তিনি কাছে আসিয়া বসিলেন। এদিক ওদিক চাহিয়া একটু হাসিয়া বলিলেন, কি গা, তোমার গলায় মালা নেই, তিলক সেবা করলে না, কি রকম বষ্টিমের মেয়ে তুমি বাছা? কুসুম সংক্ষেপে কহিল, আমি ওসব করিনে। করিনে বললে চলবে কেন? লোকে তোমার হাতে জল পর্যন্ত খাবে না যে। কুসুম ফিরিয়া বসিয়া জিজ্ঞাসা করিল, আপনার তাহলে আলাদা রান্নার জোগাড় করে দিই? আমি আপনার লোক, তোমার হাতে না হয় খেলুম, কিন্তু পরে খাবে না তো? কুসুম জবাব দিল না। কুঞ্জ আসিয়া জিজ্ঞাসা করিল, চরণ কখন এলো কুসুম? কাল সন্ধ্যার সময়। কুঞ্জর শাশুড়ি কহিলেন, এই শুনি বেন্দা বষ্টম আর নেবে না, কিন্তু ছেলে চাকর পাঠিয়ে দিয়েছে। কুঞ্জ আশ্চর্য হইয়া প্রশ্ন করিল, তুমি কোথায় শুনলে মা? মা গাম্ভীর্যের সহিত বলিলেন, আমার আরও 4টে চোখ কান আছে, তার সত্যি বাছা। তারা এত সাদাসাদি হাঁটাহাঁটি করলে তবু তোমার বোন রাজি হলো না? লোকে নানা কথা বলবেই তো। পাড়ার 5জন ছেলে ছোকরা আছে, তোমার বোনের এই সমন্ত বয়স, এখন কাঁচা সোনার রং, লোকে বলে মন না মতি। পা ফসকাতেই মন টলতে কতক্ষণ বাছা? কুঞ্জ সাই দিয়া বলিল, সে ঠিক কথা মা। কুসুম সহসা মুখ তুলিয়া ভীষণ ভ্রুকুটি করিয়া কহিল, তুমি এখানে বসে কি করছো দাদা, উঠে যাও। কুসুমের চেঁচানি শুনে তৎক্ষণাৎ কুঞ্জ থতমত খাইয়া উঠিয়া গেল। কিন্তু তাহার শাশুড়ি উষ্ণ হইয়া বলিলেন, দাদাকে ঢাকলেই তো আর লোকের চোখে ঢাকা পড়বে না বাছা। এই যে তুমি নদীতে চান করতে যাও, ভিজে কাপড়ে চুল এলিয়ে দিয়ে এলে, ও দেখলে মুনির মন হলে কি না, তোমার দাদাই বুকে হাত দিয়ে বলুক দেখি। কুসুম চেঁচাইয়া উঠিল, তোমার পায়ে পড়ি দাদা, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনো না, যাও এখান থেকে। তাহার চিৎকার ও চোখ মুখ দেখিয়া কুঞ্জ শশব্যস্ত হইয়া উঠিয়া পলাইল। কুসুম উনান হইতে তরকারির কড়াটা দুম করিয়া নিচে নামাইয়া দিয়া দ্রুতপদে ঘর হইতে বাহির হইয়া গেল। কুঞ্জর শাশুড়ি মুখ কালি করিয়া বসিয়া রহিলেন। তাহার সমকক্ষ কলহ বীর সংসারে নাই, ইহাই ছিল তাহার ধারণা। এই সহায় সম্বলহীন মেয়েটা তাহাকে যে হতভম্ব করিয়া দিয়া উঠিয়া যাইতে পারে, ইহা তিনি স্বপ্নেও ভাবতে পারেন নাই। এখানেই শেষ করছি আজকের পরিচ্ছেদটি। পরিচ্ছেদটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না।